বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা জায়গা, খুব বিউটিফুল একটা প্লেস। আমি একটা গ্রামের মধ্যে চলে আসছি এবং গ্রামের অভ্যন্তরে নিয়ে কিন্তু আমি আপনাদেরকে কিছু অংশ দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাকে দেখছেন যে আমি একটা সুন্দর এবং মনোরম একটা প্লেসে চলে আসছি এবং খুবই বিউটিফুল। এটা আমি সচরাচর আমি দেখানোর চেষ্টা করি যে আসলে আমাদের দেশে অনেক সুন্দর আহ, গ্রামের দৃশ্য কিন্তু আমরা প্রায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং সেটা কিন্তু আমি দেখাচ্ছি। এখানে দারুণ একটা জায়গা। হ্যাঁ, ওর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা তাল গাছ আছে, একটা ছোট গ্রাম এবং গ্রামের পরিবেশ পরিচ্ছন্ন খুব সুন্দর। এর আগেও আমি অনেকবার এখানে আসার চেষ্টা করেছিলাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই এরকম গ্রামের দৃশ্য কিন্তু মানুষকে মুগ্ধ করে। আর আমি সবসময় আমার কন্টেন্টে কিন্তু আমি গ্রামের দৃশ্যগুলোই তুলে ধরি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন, আপনারা যদি পাশে দেখেন সুন্দর একটা প্লেস, খুব বিউটিফুল প্লেস। আপনারাও এরকম গ্রামে আসতে পারেন। অবসর সময়ে গ্রামে এসে কিন্তু নিজেদের অবসর সময়টুকু আপনারা কাটাতে পারেন, উপভোগ করতে পারেন, এনজয় করতে পারেন। এর আগেও আমি কয়েকবার আসার চেষ্টা করেছিলাম কিন্তু আসতে পারি নাই আমার নিজস্ব কার্য ব্যস্ততার কারণে। আপনারা দেখছেন যে আমি কিছু হাঁস, যে গ্রামে যেটা দেখি আমরা হাঁস দেখতে পাই। আপনারা দেখছেন যে হাঁসগুলা কিন্তু তারা তাদের খাদ্য সংগ্রহ করছেন, তাদের খাবার সংগ্রহ করছেন এবং ইজ এ বিউটিফুল প্লেস, যে একটা সুন্দর একটা জায়গা। আহ, আহ, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি যে পুরো জায়গাটাই কিন্তু একদম আহ, পুরো জায়গাটাই কিন্তু পেজটাই কিন্তু একদম সবুজে চেয়ে গেছে। সবুজ সবুজ গাছ, কচি কচি ঘাস, একদম দারুণ একটা জায়গা। এই জায়গায় কিন্তু আপনি যদি একবার আসেন তাহলে কিন্তু আপনার মন মানসিকতা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আপনি নিজেকে নতুনভাবে আপনি জানতে পারবেন, দেখতে পারবেন যে আপনি আসলে কতটুকু সুন্দর জায়গায় আপনি চলে আসছেন এবং উপভোগ করছেন। এই জায়গায় কিন্তু আমি আরও কয়েকবার আসার চেষ্টা করেছিলাম। আপনারা দেখছেন যে খুব বিউটিফুল একটা প্লেস এবং সবুজ গাছ, আশেপাশে সবুজ গাছ এবং এই জায়গায় এখানে কিন্তু চাষাবাদ করা হতো। কৃষকরা চাষাবাদ করতো, এই চাষাবাদ করতো। আমি যখন গ্রামে ঢুকেছিলাম বা প্রবেশ করেছিলাম, আমি কিন্তু আপনাদেরকে গ্রামের দৃশ্যটা দেখিয়েছি যে এখানকার এনভায়রনমেন্ট কিন্তু একটু অন্যরকম। ছোট একটা গ্রাম, এই শহরের কাছে একটা এই গ্রামটা, এবং এই গ্রামটায় কিন্তু মানুষজন খুব তারা অবসর সময়ে কিন্তু তারা চলে আসে, এসে তারা এনজয় করে এবং গ্রামের পাশেই কিন্তু একটা রাস্তা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রাস্তা আছে কিন্তু, এবং এই রাস্তায় কিন্তু এই রাস্তাটা একদম স্ট্রেট কিন্তু সেটা চৌরাস্তার দিকে চলে গেছে, গাজীপুর চৌরাস্তার দিকে চলে গেছে এবং সুন্দর একটা বিউটিফুল কিন্তু প্লেস, ভিলেজ, বিউটিফুল ভিলেজ, গ্রামের ভিলেজ। এবং এখানকার ম্যাক্সিমাম লোকই কিন্তু তারা চাষাবাদ করেন এবং তারা ক্ষেত খামার করেন, সবজি চাষ করেন। এরকম যে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, মুরগি দেখাচ্ছি, দেশীয় মুরগি, যেগুলো মূলত গ্রামে চাষাবাদ করা হয়। ছাগল আছে, আপনার ছাগল দেখতে পাচ্ছেন। এবং এইগুলা যে আমরা যেটা দেখি যে গ্রামে কিন্তু ওনারা আমাদের গ্রামে কিন্তু আমরা দেখতে পারি যে কৃষকরা, ওনারা কিন্তু এগুলা তারা অন্যান্য কৃষকের যে গৃহিণীরা মূলত এই হাঁস, মুরগি, ছাগল এইগুলা কিন্তু তারা লালন পালন করেন এবং এতে তারা সংসারে কিন্তু আর্থিক যে একটা চাহিদা, তারা সেটা দিয়ে কিন্তু তারা পূরণ করেন এবং এটা কিন্তু খুবই লাভজনক একটা বিষয়। আমরা সেটা দেখেছি যে গ্রামের মহিলারা কিন্তু এই হাঁস, মুরগি, ছাগল, কবুতর, এরকম যে গৃহপালিত পশু তারা কিন্তু পালন করতেন বা পালন করেন। সেটাই কিন্তু আমরা জানি। এখানকারও কিন্তু সেটাই। আপনারা দেখছেন একদম একদম লোকাল
লোকাল যে একটা গ্রাম, হ্যাঁ, সেই গ্রামে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি যে হাঁস, মুরগি, ছাগল, ভেড়া এগুলা কিন্তু গ্রামের গৃহিণীরা কিন্তু সেটা তারা পালন করছেন এবং তারা কিন্তু আহ, এটা কিন্তু সংসারের জন্য খুবই লাভজনক। বন্ধুরা, আমি কিন্তু মূলত আপনাদেরকে এইভাবেই কন্টেন্টগুলো কিন্তু এইভাবেই তৈরি করি, গ্রামের দৃশ্যটা তৈরি করি এবং সেটাই দেখাচ্ছিলাম। আমি আজকে যে গ্রামটায় আসছি সেই গ্রামটাও কিন্তু এরকম অন্য সব গ্রামের মতোই। এই গ্রামটার নাম হলো আহ, এই গ্রামটার নাম হলো কিন্তু হিজলতলি গ্রাম। খুব সুন্দর একটা গ্রাম। এই হিজলতলি গ্রামে কিন্তু আমি আজকে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। সেটা গাজীপুরের একটা ছোট্ট গ্রাম। এই গ্রামে কিন্তু আপনি যদি একবার আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর এবং কত বিউটিফুল। গ্রামকে কেন আসলে স্বর্গের সাথে তুলনা করা হয়? বলা হয় যে পৃথিবীর স্বর্গ যদি হয় তাহলে সেটা গ্রাম। আপনি গ্রামে গেলে আপনি বুঝতে পারবেন, গ্রামের প্রকৃতির কাছে গেলেই আপনি বুঝতে পারবেন যে আসলে প্রকৃতি কতটা মানুষকে কাছে টানে, আপন করে এবং ভালোবাসে। আপনি যদি একবার প্রকৃতির কাছে যান তাহলে আপনার মন হৃদয় বড় হয়ে যাবে এবং আপনি আপনার ভালোবাসার অনুভূতি আপনি ফিল করবেন। আমি কিন্তু সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম ধীরে ধীরে। তো বন্ধুরা, আজকে হিজলতুলি গ্রামের যে দৃশ্য আপনারা দেখছেন সেটা কিন্তু খুব বিউটিফুল এবং খুব সুন্দর।